হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিওটা হচ্ছে আজকে আমি বানাবো পনিরের তরকারি। বুঝলে, পনিরের রেসিপি বানাবো পনির ক্যাপসিকাম দিয়ে। তোমরা দেখতে থাকো আমার এই রেসিপিটা। দেখো, এখানে আছে পনির, এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে চিনি, লবণ, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমাদের বাড়িতে লবঙ্গ টবঙ্গ এগুলো অতটা পছন্দ করে না কেউ, ওই জন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। আর এখানে আছে একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে তোমার একটা পেস্ট, এটা হচ্ছে কাজু, মগজ, কাঁচা লঙ্কা, আদা, এই চারটেকে দিয়ে পেস্ট করে এটা তৈরি করেছি। আর এটা আছে দই ফাটানো, একটু দই ফাটিয়ে রেখেছি আমি। চলো এবার রান্নার দিকে এগোই। আর এই দেখো পনির কেটে রেখেছি, আর এই দেখো ক্যাপসিকাম কেটে রেখেছি। তো চলো এবার আমরা রান্নার দিকে এগোই। ফেলেছি, তেল গরম হয়ে এসছে আমার। এবার তেলের মধ্যে আমি একটা একটা করে পনির ভেজে নেব। তেলের মধ্যে আমি একটা একটা করে পনির ভেজে নেবো। দেখো, আমি পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পনির একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এই যে পনির যেটা লাল লাল করে ভাজা হচ্ছে, এর বেশি আর ভাজতে হবে না, বুঝলে। এই ভাজাটা এরকমভাবেই হবে, এটা এভাবেই তুলে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। ঠিক আছে, দেখো এই ভাজাটা আমি তুলে নিচ্ছি। আরও অল্প একটু পনির ছিল, সেটাও ভেজে নেব। আমার দুবারেই পনির ভাজা হয়ে যাচ্ছে। তোমরা যেমন পরিমাণ পনির নেবে, আমি বেশি পনির নিইনি, আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো পনির নিতে পারো। যেমন তোমরা পনির নেবে, পরিমাণ যেমন হবে পনিরের, সেরকম তোমার পেস্টের পরিমাণটাও সেরকমভাবেই রাখতে হবে। আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম বলে আমার যে পেস্টটা করবো সেই পেস্টের পরিমাণ অল্প ছিল। তোমরা বেশি দিলে পেস্টটা বেশি করবে। এই যে পনিরটা আমি ভেজে রেখেছি দেখতে পাচ্ছ, এই পনিরটাকে আমি এখন তোমার এই যে লবণ আর কুসুম কুসুম গরম জল করেছি, যাতে আমি আঙুল চোবাতে পারছি। এটা কুসুম কুসুম গরম জল, খুব একটা গরম জল করলে হবে না তোমাদের। এই কুসুম কুসুম গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেবে। ভাজা পনিরগুলো কুসুম কুসুম গরম জলের মধ্যে দিলে কি হয়, পনিরটা সফট হয়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার ভাজা আর শেষের দিকে ভাজা আর হয়ে এসছে। তোমাদেরকে বারবার বলছি, বেশি লাল করে তোমরা ভাজবে না, কিন্তু হালকা লাল করে ভাজবে। আর এই পনিরটা সাধারণত নিরামিষ ভোজীদের বেশি পছন্দের। আর আজকের আমার রান্নাটাও হচ্ছে পুরো একদম নিরামিষের ওপরে। তাই এটা তোমরা নিরামিষের দিনে রান্না করে খেতে পারো, ভালো লাগবে দেখবে। এটা তোমার রুটি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গেই খাওয়া যায়। দেখো আবার ভাজা চলছে। আমি কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না, বেশি ভাজলে ওপরটা শক্ত হয়ে যায়। ওই জন্য তোমরা কখনো বেশি ভাজবে না, হালকা লাল ধরলে তোমরা তুলে দেবে তেল থেকে। দেখো আবার হালকা হালকা ওপরগুলো দেখছো, আবার হালকা হালকা লাল হয়ে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে। প্রত্যেকটা মানুষই পনির ভালোবাসে, এমন কোনো মানুষ নেই যে পনির ভালোবাসে না। খুব কমজন হয়তো পনির ভালোবাসে না, কিন্তু বেশিরভাগ মানুষই পনির ভালোবাসে। তাই এই রেসিপিটা খুবই সহজ, তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। একবার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো এই যে আমার তেল গরম হয়েছে, এর মধ্যে আমি কি দেবো, আমার তেলের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি তেলটা এতটা রাখবো না। তোমরা যদি অল্প পরিমাণে তেল খাও তাহলে তোমরা তুলে নিতে পারো। আর তোমরা যদি ভাবো যে তার মধ্যে ঠিক আছে তাহলে তোমরা রাখতে পারো, আমি এতটা তেল রাখবো।
দেখো আমি তেলটা তুলে নিচ্ছি, আমার এতটা লাগবে না বলে আমি তুলে নিলাম। এই তেলের মধ্যে, এই গরম তেলের মধ্যে লবঙ্গ, এলাচ আর দারচিনি, লবঙ্গটা একটু ফাটিয়ে দিয়ে দেবে। আমি তোমাদেরকে আগেও বলেছি আমাদের বাড়িতে লবঙ্গ পছন্দ, লবঙ্গ, এলাচ আর চিনি এগুলো পছন্দ করে না, এলাচ টেলাচ, ওই জন্য আমি পরিমাণে খুবই অল্প দিলাম। এবার তোমাদের পছন্দ হলে তোমরা একটু বেশি পরিমাণে দিতে পারো। এটা একটু গরম হয়ে এলে, এটা একটু ঠিকঠাকভাবে ফ্লেভার যখন বেরোবে তখন তোমরা দিয়ে দেবে এই পেস্টটা। তোমাদেরকে বলেছি এই পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি, তোমাদেরকে আগেও বললাম, আবারও বলছি। এটার মধ্যে আছে কাজু, 4 মগজ, কাঁচা লঙ্কা এবং আদা। এটা একসঙ্গে পেস্ট করে একটু তেলটা গরম হয়ে এলে তোমরা এটা ওর মধ্যে দিয়ে দেবে। এই যে বাটির মধ্যে যে আমার পেস্ট অল্প একটু আছে দেখতে পাচ্ছ, বাটির মধ্যে যে পেস্ট অল্প একটু আছে দেখতে পাচ্ছ, এই পেস্টটা তোমরা একটু জল দিয়ে বাড়িটা পরিষ্কার করে নেবে। পরিষ্কার করে এই জলটা ব্যবহার করবে। তাহলে আমার দুটোই হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল, অথচ পেস্টটা যে অল্প একটু বেঁচেছিল সেটাও হয়ে গেল। দেখো এবার এটাকে ভালো করে কষে নেবে। মশলার গন্ধ, মশলা বলতে তোমার আদাটা ব্যবহার করা হয়েছে এখানে, আদার গন্ধ যেন না ওঠে সেই জন্য এটাকে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেবে। দেখো যতক্ষণ না আমার আদার গন্ধ, মশলার গন্ধটা মরছে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। দেখো বন্ধুরা আমার তেল ছাড়তে শুরু করেছে, তোমরা দেখবে এই যে ওপরে তেল ছাড়তে শুরু করবে তখন বুঝতে পারবে যেটা আর হয়ে এসছে। দেখো আমার তেল ছাড়তে শুরু করেছে। যখন এই তেলটা ছাড়তে শুরু করবে তখন তোমরা এর মধ্যে একটু দিয়ে দেবে লাল লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার করবে না, হলুদ, জিরে, ধনে এই সমস্ত কিছুই এখানে ব্যবহার করবে না, বা এগুলো ব্যবহার করতে নেই এই রেসিপিতে। আমি কিন্তু এগুলো কিছু ব্যবহার করিনি, এমনকি হলুদও ব্যবহার করিনি। দেখো আমার কত সুন্দর রং চলে এসছে। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো তোমরা বন্ধুরা বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে আবার তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে দিয়ে দেব আমি ফাটিয়ে রাখা দই। যে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই দইটা আমি এখন দিয়ে দেবো। দই দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নাড়তে থাকবে, একদিকে দই দেবে আর দিকে অনবরত এটা নাড়তে থাকবে। একদিকে দই দেবে, একদিকে অনবরত নাড়তে থাকবে, তাহলে দইটা ফেটে যাবে না, কেটে যাবে না, এটা সমানে নাড়তে থাকবে। দেখো এবার দইয়ের যে অল্প একটু বাটিতে লেগে আছে এটাও আমি একটু জল গুলিয়ে নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে হতে দেব। দেখো আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে একটু নেড়ে দেব।
এটা আমি আর কিছুক্ষণের জন্য হতে দেব। আর এই সময় তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করবে। পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করবে। আমি আবার পরিমাণ মতো লবণ দিলাম। সব সময় কিন্তু মিডিয়ামে রেখে তোমরা রান্না করবে। লো টু মিডিয়ামে রাখলে রান্নাটা খুব সুন্দর হয়। পাওয়ার কখনো হাইয়ে দেবে না, সবসময় চেষ্টা করবে লো টু মিডিয়ামে রাখার। এবার এর মধ্যে যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে ক্যাপসিকাম। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা, চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকাম এমন একটা জিনিস, দেখবে সবজির ফ্লেভারটাই পাল্টে দেয়। দেখো আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। আরো 2 মিনিটের জন্য আমি এটা হতে দেব। এইদিকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমাদেরকে বলেছিলাম যে পনির হালকা গরম জলে দেবে। দেখো আমি পনির হালকা এতক্ষণ ধরে আমার পনির হালকা গরম জলে ছিল। পনিরটা কত সফট হয়েছে, অনেক সফট হয়ে গেছে। এই দেখো, এবার আমি পনিরগুলোকে তুলে নেব। আমি সমস্ত পনির গরম জল থেকে একে একে তুলে নেব। দেখো আমি পনিরগুলো সব তুলে নিয়েছি। এদিকে এটা আমার হয়ে এসছে। দেখো এদিকে এটা আবার হয়েছে। তোমরা এই রেসিপিটাতে চিনি ব্যবহার করবে। যারা যেমন মিষ্টি পছন্দ করো তেমন চিনি ব্যবহার করবে। আমাদের মিষ্টিটা খুব একটা পছন্দ করে না বলে আমি অল্প মিষ্টি ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করে নেবে। দেখো আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তুলে রাখা পনিরগুলো। তোমরা এই রেসিপিতে কাসুরি মেথিটা ব্যবহার করতে পারো। কাসুরি মেথি যদি কেউ ব্যবহার করতে চাও তাহলে কসুরি মেথিটা তোমরা নামাবার আগে দিয়ে তারপর নামিয়ে ফেলবে। আমি ব্যবহার করতে চাই না, সেই জন্য আমি করলাম না। কসুরি মেথি দিলেও ফ্লেভারটা খুব সুন্দর হয়, তোমরা ব্যবহার করতে পারো না। দেখো আমি চলে এলাম 2 মিনিট পর। দেখো আমার রান্না একদম শেষের দিকে। দেখো আমার রান্না একদম শেষের দিকে। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে এসছে। আমার এই রেসিপিটা তোমরা ডেসক্রিপশন বক্সে চলে যাবে, পুরোটা জানতে পারবে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার রান্না রেডি। আমি এবার নামিয়ে নেব।
আমার ভিডিও ভালো লাগলে তোমরা বলবে, জানাবে, কমেন্ট করবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হবে পরের ব্লগে। বাই।